উকবা ইবনে আমির আল জোহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো মান নাজাত, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? আল্লাহর নবী, আমরা জাহান্নাম থেকে কিভাবে বাঁচতে পারি? তো তিনি তার উত্তরে তিনটা কথা বললেন। তার এক নম্বরে বললেন আলজম লিসানাক, মুখখান বন্ধ রেখো, জাহান্নাম থেকে বেঁচে যাও। মুখ ব্যবহার করা হবে না, ভালো ছাড়া মুখ ব্যবহার করা হবে না। দোকানপাটে বসে এই যে দিন রাত আড্ডা পিটছেন আর বদনাম করছেন, গীবাত করছেন, এই যে মুখ ব্যবহার করছেন, তাহাজ্জুদ কোথায় হারিয়ে গেছে? এই যে মুখ ব্যবহার করছেন দিন রাত, এই বড় মোবাইলে প্রেম প্রীতি নিয়ে ব্যস্ত, ল্যাংটা নগ্ন মেয়েকে দেখাতে ব্যস্ত, তো এটা তো কঠিন হয়ে গেল। এই যে মুখ ব্যবহার হচ্ছে, এটা তো বোঝা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইনানে তাজনিয়ানে জিনাহুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, আর ওজনানে জেনাহুমাল ইস্তেমাও, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, আর রিজিল জেনাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে পা দিয়ে চলা, জেনাল বাদশাল জেনাল ইয়াদাল বাদশা, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, জেনাল কালব তাতামান তাস্তাহি, জেনা মুখে অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লিসানা নুতক, জিবার জেনা হচ্ছে কথা বলা। মুখে যে আপনি দিনরাত মানুষকে বলছেন, মোবাইলে যে গোপন আপনি এইভাবে জেনার কথা বলছেন, এগুলো সব মুখের মাধ্যমে হচ্ছে। মুখমণ্ডল বলতে কান, আপনার চোখ আর মুখ, এই তিনটার সমন্বয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যদি অজু করার সময় মুখমণ্ডল ধয়, তাহলে মুখের পাপ ঝরে যায় অজুর পানির সাথে অথবা অজুর পানির শেষ ফোঁটার সাথে। তো মুখমণ্ডলে পাপ হয় কিভাবে? মুখমণ্ডলে পাপ হয় কানের মাধ্যমে, মুখমণ্ডলে পাপ হয় চোখের মাধ্যমে, মুখমণ্ডলে পাপ হয় মুখের মাধ্যমে। অজু করলে এই তিনটি স্থান থেকে পাপ ঝরে যায়। মুখমণ্ডল নিয়ে কথা বলতে গিয়ে দু একটা কথা আসলো, তা আমি অজুর ব্যাপারে আরেকটা কথা বলে নিয়ে আবার আমরা এখানে ফিরে আসি। এই ছেলে, আপনারা যারা আমাদের দেখতে পাচ্ছেন ভালো কথা, জায়গা তো একেবারেই কম, আয় ভাই তো ভালোই শুনলাম, কেন যে এরকম, তারপরে আপনারা ভালো চেষ্টা করেন। তাই ভাই শোনার সময় আমিও মনে করছিলাম যে আমরা একটা খরচের কথা শোনাই। আমাদের এই বছর জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়ার রাজশাহীতে 17 লাখ টাকা খরচ হয়েছে। আয় কত? যেহেতু আয় তত নয়, কাজে না বলাই ভালো। তো আপনারা যে কেন যান না জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া দেখতে? তো চাঁপাইনবাবগঞ্জের মানুষের ওই প্রতিষ্ঠান বাংলাদেশের সর্ববৃহৎ আয়তনে, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা মানে, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষক গুণে, বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষক সংখ্যায় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ায় প্রায় 5000 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফিয়ায় প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা আছে, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। জামিয়া সালাফিয়ায় চলমান শিক্ষক ইন্ডিয়া থেকে আছেন কয়েকজন, যাদের অনেক বেতন, যাদের খাওয়া পানি ভিন্ন। মদিনা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক এখানে পাঠদান করতে আসেন। কালকে বিদায় নিয়েছেন 4 জন, তারা এখানে পাঠদান করছিলেন। এবারে সরাসরি তারা মদিনা বিশ্ববিদ্যালয়ের টিচার, প্রফেসর, তারা এখানে শিক্ষকতা করেন মাঝে মধ্যে এসে। আরও অনেকে আছে। এটা জামিয়া সালাফিয়া, এদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দলমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিক্ষা মানে সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। চাঁপাইনবাবগঞ্জের লোকের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া আপনাদের নিজস্ব প্রতিষ্ঠান, সাদ করে দেখতে যাবেন, যাওয়া উচিত। বাংলা, ইংরেজি, আরবি ভালো মানের শিক্ষা দেওয়া হয় এবং সর্বোচ্চ উন্নত মানের সিলেবাস।
প্রতি নভেম্বরে ডিসেম্বরে সিলেবাস নিয়ে বসা হয়, যোগ বিয়োগের প্রয়োজন থাকলে যোগ করা হয়, বিয়োগ করা থাকলে প্রয়োজন হলে বিয়োগ করা হয়। এটা জামিয়া সালাফিয়া। কেউ কিছু বলার স্বাধীনতা রাখে না। কেউ এসে বলতে পারবে না যে আমি এখানে 5 কোটি টাকা দিয়েছি, আমার কথা শুনতে হবে। এরকম কোনো কথা বলার স্বাধীনতা জামিয়া সালাফিয়াতে নেই। এদেশের ভিন্ন ধরনের ব্যতিক্রম প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা, রাজশাহী, প্রায় 40 বিঘা জমির ওপরে। জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, প্রায় 100 বিঘা জমির ওপরে। জামিয়া সালাফিয়া যেটা মহিলা শাখা আপনার রাজশাহী তানোর, সেটা গড়তে যাচ্ছে প্রায় 60 থেকে 70 বিঘা জমির ওপরে। জামিয়া সালাফিয়া যেটা দিনাজপুর, সেটা প্রায় 20 বিঘা জমির ওপরে। তবে জামিয়া সালাফিয়া যে চট্টগ্রাম, এটার পরিমাণ কিছু কম আছে। এমনি জামিয়া সালাফিয়ার জমি আছে আপনার কুষ্টিয়াতে প্রায় 10-12 বিঘা। জামিয়া সালাফিয়ার জমি আছে আপনার ওই ফেনী নোয়াখালীতে প্রায় 10-12 বিঘা। জামিয়া সালাফিয়ার জমি আছে কিনা প্রায় ময়মনসিংহে 10-12 বিঘা। এরকমই কাছাকাছি জমি আছে আপনার যশোরে। জামিয়া সালাফিয়া সারা বাংলাদেশের বড় জেলাগুলিতে প্রতিষ্ঠিত হবে বলে আমরা আশা করছি সময়ের ব্যবধান। চাঁপাইনবাবগঞ্জের মানুষ হিসাবে দোয়া করবেন, যেমন জামিয়া সালাফিয়ার জন্য দেখতে যাবেন তেমন ভালো লাগবে। নিজের জিনিস দেখতে যাওয়া, মাঝে মধ্যে সম্মেলনে যাবেন, পরামর্শ দিবেন, ভালো লাগবে। নিজের প্রতিষ্ঠান দেখতে যাওয়া ভালো। ছেলে মেয়েকে সেখানে পড়ানোর জন্য পাঠাবেন। জামিয়া সালাফিয়ার মদিনা বিশ্ববিদ্যালয়ের সরাসরি যোগাযোগ হয়েছে, এখান থেকে ছেলে যাবে। এই বছরে বেশ কয়েকজন যাবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। আপনাদের নিজস্ব প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা থাকা উচিত। চট করে ওই আইবাইটা শুনে মনে হলো, তাই আপনাকে বলে রাখলাম কথাটা মনে পড়ার কারণে। জামিয়া সালাফিয়া এবছরের সম্মেলনে খরচ ছিল 17 লাখ টাকা। সম্মানিত দিনী ভাই বোন, ওটা আমার নিজের টাকা নয়, আপনারা দেন, সেটাই খরচ করা হয়। জামিয়া সালাফিয়া কোনো বৃত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো বৈদেশিক সংস্থায় চলে না। জামিয়া সালাফিয়া কোনো সরকারি অনুদানে চলে না। জামিয়া সালাফিয়ার টাকা পয়সার কথা কোনো সরকারকে বলা হয় না, কোনোদিন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রীকে বলা হয় না। জামিয়া সালাফিয়ার সহযোগিতার জন্য কোনো বৈদেশিক সংস্থাকে বলা হয় না। আমি আপনি সবাই মিলে 5,000, 10,000, 20,000, 50,000, 5 টাকা 10 টাকা দিয়ে চালাই। এ হলো জামিয়া সালাফিয়া, দেশের অমূল্য সম্পদ জামিয়া সালাফিয়া। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাহান্নাম থেকে বাঁচার পথ 3টে। তার একটা হলো মুখখান বন্ধ রেখো, তাহলে জাহান্নাম থেকে বেঁচে যাওয়া। মুখ ব্যবহার করো না। এই নিয়ে আমরা কথা একটা বলেছিলাম, সেটা হলো এই যে মুখে এইসব অংশ রয়েছে যাতে পাপ হয়। তাতে চোখ 2টা রয়েছে, তাতে কান 2টা রয়েছে। ওই যে কানে ইয়ারফোনের গান চলছে, ইয়ারফোন লাগা আছে, গান চলছে, ইন্ডিয়ান। বাপ মা আছে, কে বলেছে তার বাপ মা আছে? ওর বাপ হলো সৎ বাপ, ওর মা হলো ওর চাচি। ওর ওটা মা নয়, ওটা চাঁপাইনবাবগঞ্জের ভাষা, তাকে মা বলছে। বাপে বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়ে গেছে, তাই ও মা। ওর ঢং আছে মা হওয়ার। ও বাচ্চাকে কাপড় পরাতে জানে। এই ছেলে চুপ থাকো, এত তুমি বাড়ছো না। তোমার মাই তো একটা বোকা মহিলা, তুমি আবার বলছো কেন? তোমার মাই তো এখানে বেঢঙ্গা হয়ে বসে আছে। তো তুমি এটা আমার কথার সাথে সাড়া দিয়ে তুমি কি পাচ্ছ? তুমি মুখখান বন্ধ রাখো। আমি নির্বাচনের জন্য এসেছি বেটা, যে তোমাকে এত স্বাদ লাগে? তোমার মার সাথে যে কথা বলিও, এই তোমার মা বাড়িতে একটা পট কিনেছে বা তোমার বাপ কিনে নিয়েছে তোমার ছোট ভাইয়ের পেশাব পায়খানার জন্য, সেটা ঘোড়া, সেটা তোমাদের বাড়িতে আছে। তোমার মা যদি শিক্ষিতা মহিলা হয়, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নিজের জেলাতে আজ থেকে ত্যাগ করলাম, আর আমি কোনোদিন জাতির সামনে কথা বলবো না। তোমার মাকে তুমি শিক্ষিতা প্রমাণ করো দেখি। আমাদের বাড়িতে ওই পটটা 3 মিনিট থাকতে পারবে না। যদি যায় কোনো সময়, তাহলে তার মাথাটা কেটে ফেলা হবে। সেটা তোমাদের বাড়িতে আছে। তোমার ছোট ভাই বোন পুতুল নিয়ে খেলায়, সেটা তোমাদের বাড়িতে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী বাড়িতে ঢুকে যখন কোনো জিনিসে কোনো ছবি মূর্তি দেখতেন, ফাঁকা যাহু, তাকে ভেঙে চুরে একবার একাকার করে দিতেন। আল্লাহ রাসূল বাড়িতে ঢুকে যখন কোনো কাপড় চুপড়ে কিছু দেখতেন, এরকম ছবি মূর্তি, তাকে একবারে ছিঁড়ে টুকরা টুকরা করে দিতেন। কত হাদিস! উপদেশ বইটাতে দেখেন,
একটা আলোচনা আছে উপদেশ বইয়ে, ছবি মূর্তি, বিস্তারিত আলোচনা দেওয়া আছে। আপনাদের সরকার যখন ৪৫ মিনিটের মধ্যে দেশ ছেড়ে দিল, তখন প্রথম বক্তব্য ছিল জুলুম, অত্যাচার। তার দ্বিতীয় বক্তব্য ছিল ছবি মূর্তি। তার তৃতীয় বক্তব্য ছিল আত্মসাৎ। আমরা জাতিকে বুঝিয়েছি আত্মসাৎ কি জিনিস, আমরা জাতিকে বুঝিয়েছি ছবি মূর্তি কি জিনিস, আমরা জাতিকে বুঝিয়েছি জুলুম কি জিনিস। জুলুম হলে ফল তাকে একদিন ভোগ করতেই হবে, আজ হোক আর কাল। যে যত বড় জালেম, যে যত বড় গাদ্দার, যে যত বড় বিশ্বাসঘাতক আত্মসাৎকারী, তার সমস্যা তত বড়। সময়ের গতিতে হবেই, আজ হোক আর কাল। আর জালেমের বিচার দুইবার হবে। আর যখন জুলুম করে তখন তাৎক্ষণিক বিচার হয় না, দেরি হয়। আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহ ইউমলি লিয-যালিম ইযা আখাযাহু ফালাম ইফলিতহু। আল্লাহ জালেমকে সুযোগ দেন, কতদিন দেন তা আল্লাহই ভালো জানে। ফেরাউন একজন জালেম, তাকে কতদিন সুযোগ দিলেন, তার যুগে কত মানুষ মারা গেল নির্যাতিত হয়ে, তবু জুলুম থাকলো থাকলো থাকলো, একদিন জুলুম শেষ হয়ে গেল। আপনাদের দেশেও কত মানুষ তাকে আয়না ঘরে রাখলো, কত জেলখানাতে রাখলো, কত হত্যা করলো, কত বিদেশে পাঠিয়ে দিল, কত আপনার পাথরের সাথে বেঁধে সাগরে ফেলে দিল, কত জুলুম কত ধরনের, তারপরে একদিন নেই। এইরকম যারা আবার জাকাত দেয় না তারাও আবার জালেম, ওদেরও বিচার দেরিতে হবে। ও আবার জালেম কিভাবে? ও ফকির মিসকিনের টাকা মেরে খেয়েছে, সেই জন্য। ওটা আল্লাহ বলছেন জাকাত হচ্ছে ফকির মিসকিনের হক, তো ওর বাড়িতে আছে ফকির মিসকিনের হক, তো ও দেয়নি, তো কার টাকা মেরে খেলো? ফকির মিসকিনের টাকা মেরে খেলো, ওইও জালেম, ওরও বিচার দেরিতে হবে। প্রত্যেক যারা জালেম বিচারের মাঠে তাদের বিচার দেরিতে হবে। যে সম্মানিত দ্বীনি ভাই বোন, আমি এখানে একটা কথা বলে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছেন যে আলা আদুল্লুকুম মাইমুল্লাহ বিল খাতায়া ওয়া ফি দারাজাত। আমি কি তোমাদের একটা কথা বলে দিব না, একটা আমলের কথা বলে দিব না, যাতে মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, যাতে মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, যাতে মান বেড়ে যাবে, তাতে পাপ মিটে যাবে। তো সাহাবীগণ বললেন বালা, হ্যাঁ বলেন, বলেন না, এটা তোমরা জানতে চাই, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইসবাগুল উযু আলাল মাকারে ওয়া কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ ওয়া ইনতাজুরুস সালাত বাদা সালাত। ভালো করে কষ্টের সময়, শীতের সময় ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এক সালাত আদায় করার পরে আরেক সালাতের অপেক্ষা করলে পাপ মেরে যাবে, পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তার মানে ওযুতে পাপ মিটে যায়, সেই কথা নিয়ে কথা এসেছে। একদা আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল বালাউল আলা। মুহাম্মদ বলতে পারেন আপনি ওপরে কি নিয়ে হইচই হচ্ছে? একটু জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে ডাকতেন মুহাম্মদ নাম ধরে, আল্লাহ আমাদের নবীকে ডাকেন মুহাম্মদ নাম ধরে। সাহাবীগণ আমাদের নবীকে বলতেন আল্লাহর নবী বলে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল দিয়েছেন, আল্লাহর নবী খেয়েছেন, আল্লাহর নবী বলেছেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তানের আলেম ওলামা জনগণ বলছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলছে? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম হলো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধর্ম সৌদি আরব থেকে বের হয়ে ইরাকে গেছে, ইরাকে আরবি ভাষাতে পরিবর্তন হয়েছে। ওইটা আবার ইরানে গেছে, ওইটা আরবি ভাষাটা পরিবর্তন হয়ে ফার্সি ভাষায় হয়েছে। ওইটা আবার এসেছে পাক ভারতে। যারা এই বিকৃত ধর্মের সাথে থেকেছে তারা 750 বছর থেকেছে ভারতে। মোগল ওরাই রাজা, ফার্সি ভাষায় এদেশের জনগণকে চলতে, শিখতে, বলতে বাধ্য করেছে। তারপর চলে গেলে এদেশে 190 বছর থেকেছে ইংরেজ।
ইংরেজের দেশের জিনিসপাতি টাকা পয়সা নিয়ে চলে গেছে। আর যারাকে মনে করেছে যে আমাদের বিরোধী, তাদের হত্যা করেছে, কবর দিয়েছে, জুলুম নির্যাতন করেছে, যার কারণে এদেশে হক আর প্রকাশ পায়নি। যার কারণে মানুষ কোরআন মাজিদ খুলে বলছে যে আল্লাহ বলছে ভোট দিতে হবে। মাওলানা সাহেব অবাক কথা, এই যে আপনি কখন পড়লেন? আমরা তো 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে আমি শিক্ষক। সেদিন থেকে আমি আলহামদুলিল্লাহ তাফসিরও পড়াই, বোখারিও পড়াই প্রতি বছর নিয়মিত। তাতে আমার একটা ধারণা যে আমি কোরআন হাদিস টুটাফাটা ভাঙাচোরা বুঝি। আর আমি ফতোয়া বোর্ড পরিচালনা করি 7-8 বছর থেকে, আর লেখি প্রায় 26-27 বছর থেকে ফতোয়া। এটা আমার কাজ। বক্তৃতা দিন 90 সাল থেকে। তো এরকম তো আমি বুঝলাম না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেঁচে থাকতেন এদেশে, তাহলে শতকরা 99 জন বক্তার 1999 জন বক্তার আজীবন জেল হতো। এরা কেউ বাইরে থাকতো না। এটা তো সৌদি আরব থেকে কালকে যেটা ছিল সেটাতে ছিল। এই যে প্রথমে কতদিন দেখালাম আমি আপনাদেরকে যে কোরআন মাজিদের শেষে 1 পৃষ্ঠা দোয়া দেওয়া আছে। তো ওটা তো রাসূলের দোয়া নয়, মানুষের বানানো। আচ্ছা আচ্ছা, এই যে দোয়াও খাতম করো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, দোয়া খাতম করো। আমি 90 সাল থেকে বলেছি এটা নবীন নয়। দেখি এমন কে আছে মায়ের বেটা আমার জীবদ্দশা সেটা প্রমাণ করবে। মানুষের বানানো ধর্ম, এবারে নগদ চাঙ্গা মানুষের বানানো। মানুষ বানিয়েছে ধর্ম, চলছে মানুষের কাছে। অসম্ভব হতে পারে না একজনের কথা দিয়ে ধর্ম চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানুষের বানানো ধর্ম চলবে না। কোরআন মাজিদের গায়ে লেখা থাকলে কি হবে? মুকশিদুল মুমিন একটা বই আছে, সেই বইয়ের একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। তো আমিও মনে করলাম যে দেখে আমিও পড়ি। তবে আমি বিবাহ শাদী করার পরে পড়েছি। হেডলাইনে লেখা আছে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ। এখন হেডলাইনের পরে যা লেখা আছে তাতে আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। শুধু মিথ্যা নয়, একবারে কোরআন মাজিদের হুবাহু বিরোধী, হুবাহু। আল্লাহ তাআলা বলছেন নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম। তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমি খেতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি বিকেলেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। আপনার তাফসির মাহফিলের মুফাসসিরের যখন আমি বক্তব্য শুনি তখন এমন কষ্ট পাই, আর যখন চাঁপাইনবাবগঞ্জ জেলাতে এরকম তাফসির হয় তখন মনে করি আমার বুকের উপর এটা হলো। চাঁপাইনবাবগঞ্জের পুরুষ নারীকে আমি পরামর্শ দিয়েছি, আমি আপনার সবচেয়ে কাছের মানুষ, এটা আমার জন্মভূমি। ধর্মের ব্যাপারে আপনি আমার কাছে পরামর্শ নেবেন, এটা আমি চাই। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। অতএব ধর্মের ব্যাপারে আমি আপনার জেলার, আপনার বাড়ির মানুষ হিসাবে আমি অধিকার রাখি। আপনি আমাকে জিজ্ঞাসা করবেন এটা কেমন, এটা কেমন, এটা আমি হক রাখি আপনার উপরে। আপনি আমাকে কি বুঝাতে চেয়েছেন? বিসমিল্লাহ পড়লে এত নেকি হয় আপনি বলেছেন, আপনি মিথ্যা কথা বলেছেন। আপনি বলেছেন মহিলারা যখন নামাজে দাঁড়াবে তখন পায়ের সাথে গোড়ালির সাথে গোড়ালি লাগিয়ে দাঁড়াবে। কেন? লজ্জা স্থানের জন্য মাটির সাথে যোগাযোগ না হয়, আর নাহলে ল্যাঙ্গট পরে। আপনি ডাহা মিথ্যা কথা বলেছেন। আপনি মহিলা পুরুষ হলে আপনি একদিনও বাইরে থাকতে পারতেন না, উমর রাদিয়াল্লাহু আনহু বেঁচে থাকলে সব জেল হয়ে যেত।
আপনার মুখ দিয়ে যেটা বের হয়েছে ধর্মের নামে প্রায় সেটাই মিথ্যা, প্রায় মিথ্যা। আল্লাহ নবী বলছেন কাফাবিল মারে কাদে বানাই হতে সবে করলাম সামিয়া, একজন মানুষের মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, শরীয়তের কোনো কথা তদন্ত না করে বলবে। একজন মানুষের ধোঁকাবাজ মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, শরীয়তের কথা তদন্ত না করে বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। ওয়া হাদ্দিসু আন বানী ইসরাঈল ওয়া হারাজ, বানী ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বানী ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই, সত্য কাহিনী হতে হবে। 3 নম্বর বাক্যে তিনি বললেন মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড় হোক, রেহাই নেই। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, আমাদের গ্রামের আমাদের গ্রাম্য ভাই ছিল, তার নাম আবু। একদিন আমাকে সকালে বলছে, আমিও বাড়িতে এসেছি, বলছি যে আজকে যে সুলতানগঞ্জে একদম তাফসির করলো না, ওইসব তাফসির তোরা জানিস না। আমি বললাম কি করলে একটু বলেন। ওই তাফসিরই তো জানিস না, তো কি করবো, তো কি বলবো? আচ্ছা একটু বলেন না। তো চাপাচাপিতে বলছে যে একদিন আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখছেন যে পাশে একজন সুন্দরী মহিলা। তা আদম আলাইহিস সালাম হাত বাড়িয়েছেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? তো ফেরেশতা বলছেন মোহর দিতে হবে। তখন আদম আলাইহিস সালাম বলছেন মোহর কি জিনিস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে, এটা হলো মোহর। তা আমি বলছি ভাইজান আপনার মুফাসসিরকে 180 লাঠি পিটাতে হবে। কেন? ঘটনা মিথ্যে, আর ঘটনা কোরআন মাজিদের সরাসরি বিপরীত হয়েছে। আল্লাহ বলেছেন আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি, এটা আল্লাহ বলছে। মানে এমন ভাষা ব্যবহার করেছেন আদমের ব্যাপারে আল্লাহ তাআলা, যে অত বড় শিক্ষিত মানুষ কিয়ামত পর্যন্ত আর কেউ আসবে না। আল্লাহ নিজে বলছেন আমি তাকে সব কিছু বলে দিয়েছি। এইটা কি তিনি জানতেন? এইটা কি তিনি জানতেন? এইটা কি তিনি জানতেন? কোনো মাস্টার দিয়ে না, আল্লাহ শিখিয়ে দিয়েছেন। তো যাকে আল্লাহ সব কিছু শিখিয়ে দিয়েছেন, সেই লোকটাই জানে না যে মোহর বউকে কিভাবে হালাল করতে হবে, সেটাই জানে না, নিজেরটাই জানে না। মোহর লাগবে, কত টাকা লাগবে, এটা নিজেই জানেন না, অথচ আল্লাহ থেকে সবকিছু শিখে দিয়েছেন। ধর্ম পাগল হয়ে গেছে। যারা এইসব দায়িত্ব পালন করছে তারাকে জবাব দিতে হবে। তুমি যাকে ডেকে নিয়ে এসেছ, ও যদি ধর্মের নামে মিথ্যা কথা বলে থাকে, তুমিও তার পাপের হকদার, তোমাকে হতে হবে। ধর্ম তো সহজ নেই, এমনি থাক, এমনি থাকাই ভালো। তোমার মতো চলবে ধর্মের কথা নয়, ধর্ম চলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে। লোকটার জান যায় যায়, লোকটা মরে মরে, তার পাশে বলতে হবে লাক্কেনু লাক্কেনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলছেন কারো যদি শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, তাহলে সে জান্নাতে চলে গেছে। কিন্তু দেখবেন আপনার গ্রামে, আমাদের এই নরেন্দ্রপুরে, যে 5-7 জন মহিলা কোরআন মাজিদ পড়ছে তার পাশে। প্রমাণ করুক দেখি, মহিলার বাপ করুক দেখি, দেখি তোমার কোন হুজুর প্রমাণ করতে পারে। আমি আব্দুর রাজ্জাক এখনো হায়াতে বেঁচে আছি, আমি তোমার গ্রামের মানুষ, আমাকে ধার করতে যেতে হবে না, কোথাও টাকা লাগে না আমাকে নিয়ে আসতে। টাকার পিছনে আমি কোনোদিন দৌড়াইনি, টাকা আমার পিছে পিছে দৌড়াই। আমার জীবনে কোনোদিন এমন পরিবেশ আসেনি যে আমাকে কোন সেক্রেটারি সভাপতির কথা অনুযায়ী চলতে হবে। আল্লাহ এভাবে আমাকে রাখেইনি। আমি সেক্রেটারি সভাপতিকে উঠাই আর বসাই, প্রয়োজনে আমি তাকে টাকা দিব, আমাকে দেওয়া লাগবে না। আল্লাহ আমাকে এভাবে রেখে দিয়েছে। কোনো কাজ আমার পরিকল্পনা করে নয়, সব একটার পর একটা এসে দাঁড়িয়ে আছে, এমনি একটার পর একটা এসে দাঁড়ায়। আমি পৃথিবীতে নিজে যাইনি, এমনি মানুষে নিয়ে গেছে। যত কিছু আপনি দেখতে পাচ্ছেন আমার এগুলো পরিকল্পনার মধ্যে নয়,
একটার পর একটা আসে, আমি সেটা করি। চাঁপাইনবাবগঞ্জের লোক হিসেবে আমার একটা আফসোস থেকে যাচ্ছে জাতির কাছে, বিশেষভাবে চাঁপাইনবাবগঞ্জ লোকের কাছে। ধর্মের ব্যাপারে আপনি ফাঁকে পড়েন, এটা আমি চাইনি। ধর্মের ব্যাপারে আপনি মিথ্যা ধর্ম মেনে চলেন, সেটা আমি চাইনি। জানাজা রেখে ঘন্টার ঘন্টা বক্তব্য দিবেন, এটা না যায়, হারাম। জানাজার সামনে রেখে বলতে হবে জানাজার 5 কাপড় দিতে হবে না, 3 কাপড় দিতে হবে। তারপর গোসল দেওয়ার পূর্বে আপনি কেন পেট চেপে পেশাব পায়খানা বের করলেন? পেট চেপে পেশাব পায়খানা বের করা হারাম। আপনি কেন নখ কাটলেন? নখ কাটা এখন হারাম। আপনি কেন মুখ ছোট করলেন? এখন মুখ ছোট করা বিদআত। আপনি কেন নিচের লোম পরিষ্কার করলেন? এই ছাড়াই তোমার মা কোথায় গেছিল? কাল পরিষ্কার করতে পারেনি, আজকে কেন? শ্বাস বন্ধ হয়ে গেছে, সব বিধান বন্ধ হয়ে গেছে, এখন শুধু অজু দিয়ে গোসল দিতে হবে। আমি চাঁপাইনবাবগঞ্জ জেলার আহলে হাদিসের কর্ম পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় নাজায়েজ দেখাতে পারি। আর চাঁপাইনবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে না শেষ পর্যন্ত একটা কাজও জায়েজ নয়, সব হারাম। একটা কাজও জায়েজ নয়, সব হারাম। একটা প্রমাণ করেন দেখি। 10 জন মিলে বউটাকে, বেটি ছেলেটাকে দেখতে গেছেন, এটা প্রমাণ করেন দেখি। বউটাকে কি কিছু টাকা দিয়ে আসলেন বেটি ছেলেটাকে, এটা প্রমাণ করেন দেখি। বায়না করলেন, সবাই মিলে তাকে দেখলেন, টাকা গুনতে দিলেন, এটা প্রমাণ করেন দেখি। সবাই মিলে বিবাহ ঘেরলেন, 1 গিলাসে দিলেন শরবত আর 1 গিলাসে লবণ, এটা প্রমাণ করে দেখি। ধোঁকাবাজ, তুমি তো প্রতারক, এই কাজ করো কেন? ধর্ম এরকম। মাঝা খরচ কেন দিতে হবে? ডুলি বিবি যেতে হবে কেন? আমি তো বলেছি ডুলি বিবি শব্দ পেশাব করে দাও। 20 বছর পরে এমন ভাবে মানুষ ডুলি বিবি শব্দ ভুলে যাবে, কেউ যদি বলে ডুলি বিবি তো আর একজন বলবে কি রে, ডুলি বিবি কি জিনিস? মানে এমন ভাবে ভুলে যেতে হবে। ডুলি বিবি মহিলাতে যাওয়া বহুদূর কথা। থোবড়া, থোবড়া শব্দ চিরদিনের জন্য ভুলে যেতে হবে। বরং তার ক্ষীর কাছে আমাটা চিরদিনের জন্য ভুলে যেতে হবে। আমার জানা অনুপাতে একটাও জায়েজ না। আমার খুব ভালো মনে আছে, রমজান মুলবি বিবাহ পড়ানোর পরে বলছে, উঠো 2 রাকাত সালাত আদায় করো, আমার চোখের সামনে। রমজান মুলবি দুনিয়া থেকে চলে গেছেন, আমি তখন তার এটা বুঝতাম না, সে অনেকদিন আগের কথা। বৈঠক শেষ হলে বলছে যে 2 রাকাত সালাত আদায় করেন। এখানে 2 রাকাত সালাত আদায় মানে? তারপরে দাঁড়িয়ে বলছে আপনারা ওয়ালিমা নিয়ে যাবেন। বলছে না সব বৈঠকে বিবাহে, আরে ওয়ালিমা তো বাসর ঘরের পরে। ওয়ালিমা বাসের ঘরের বলে, বাসের ঘর সাজিয়েছে ভাবিরে। আরে যে বিবাহের স্ত্রীর কাছে যাওয়ার আগে যেন ভাবিরে, খালাতো বোনেরা, ফুফাতো বোনেরা, ধর্ম পাগল হয়ে গেছে। কেন প্রোগ্রাম করেছ? শক্ত হোক, কঠোর হোক, নীতিতে আসো, একাই বেঁচে থাকো। ইব্রাহিম আলাইহিস সালামের মতো যখন ইব্রাহিম তার স্ত্রীকে বললেন যে ওরা যদি বলে কে, তো তুমি বলিও এটা আমার ভাই। কেন? আমি তাদেরকে বলে দিয়েছি তুমি আমার বোন। তুমি যদি বলো এটা আমার স্বামী, তাহলে আমি মিথ্যুক হয়ে যাব। মনে রেখো, সারা এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া আর কেউ মুসলমান নেই। তো 2 জনের চলে সারা পৃথিবী, আপনার চলে না? কি বুঝাতে চাই তোমার মা? আমি তো বুঝতে পারি না। তোমাদের বাড়িতে পুতুল আছে, তোমাদের বাড়িতে শোকে যে কাঁকড়া আছে, তোমাদের বাড়িতে তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো কাতল মাছ। তোমার মা প্লেট কিনেছে, সেটা হলো চিংড়ি মাছ। তোমার মা একটা তরকারি রাখা বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। মানে কি বুঝাতে চাচ্ছে এগুলো দিয়ে? মানে আসলেই যে কেউ শিক্ষিত নয় তার এগুলো প্রমাণ। এমনি পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শিরের মতো, ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ। এই যে থাকা, খাওয়া, চলা ফিরা, এগুলো গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। বলছে গ্রামবাসী সবাই নাকি চাচা আর ভাই। মহিলাটা ধরে বলছে চাচা শোনেন, অথচ ওর বংশের কেউ নাই। কি কেমন পর্দা, এই কেমন জীবন! সবাই বাড়িতে ঢুকছে, তখন বলছে আব্দুর রাজ্জাক আছো গো, এ বলে ঢুকছে। সালাম দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে, তারপরে ঢুকতে হবে। আব্দুর রাজ্জাক আছো বলে বাড়িতে ঢুকে যাচ্ছে। এটা কোন জীবিকা রিপোর্ট? এলো গরু ছাগলের মতো। খারাপ লাগে?
এটাই তিতা লাগে নাকি? এটাই কথা। গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো, কুকুর শ্রীগালের মতো এই জীবন ত্যাগ করতে হবে। বাউল হিসাব বলছিলাম, একজন মানুষের মৃত্যু খাওয়ার জন্য যথেষ্ট শরীয়তের কোনো কথা তদন্ত না করে বলবে, পৃথিবীর মানুষ আমার একটা কথা বলা থাকলে অন্যকে বলো, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো, বানী ইসরায়েলের কাহিনী ঠিক জানা থাকলে বলো। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। এই ছেলে, তোমার মুফাসসিরের তাফসীর শুনলে আমাকে শুধু খালি পুথির গানের কথা মনে পড়ে, পুথির গানের কথা মনে পড়ে। 6 মাসের রাস্তা বলো তো 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল। এটা যাবে। তুমি যদি খারাপ লাগে তো তোমার মুফাসসিরের তাফসীর আমার সামনে নিয়ে আসো, দেখাই তোমাকে। তুমি মনে কষ্ট নিও না, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমার আব্বাকে আমি শ্রদ্ধা করি, শ্রদ্ধার আমার অভাব নেই। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। আরে হুসাইন যেদিন শহীদ হন তার 49 বছর আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন। তা আজকে তিনি কেঁদে বলবেন কি করে? তোমার মুফাসসিরের তাফসীর তাই। বক্তব্য যাকে দিয়ে শুনতে চাচ্ছ আগেই তাকে জানিয়ে দাও যে আমাদের ওইভাবে তাফসীর করতে হবে না। মাওলানা সাহেব, আপনি আমাদের সামনে আজকে পেশ করবেন খাওয়া ও পান করার নিয়ম কোরআন আর হাদিস দিয়ে সাজিয়ে দিবেন। আজকে আমরা নরেন্দ্রপুরের মানুষ, আপনি আমাদের সামনে বক্তব্য পেশ করবেন খাওয়া ও পান করার নিয়ম, বিষয়টি আপনাকে 15 দিন আগে জানালাম।